হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কমার্স বাংলা। আজ আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের একটা অঙ্ক করব। পার্টনারশিপ অ্যাকাউন্টের মধ্যে পড়ে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটি কল্যাণ ইউনিভার্সিটিতে বিগত বছরের প্রশ্নতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এটা এসেছিল। যারা এইচএসের জন্য দেখছো তারাও এই ভিডিওটা দেখতে পারো। অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক। বিকম জেনারেলদের এই কোশ্চেনটা এসেছিল। হর্ষদ অ্যান্ড ধীমান আর ইন পার্টনারশিপ সিন্স 1st April 2019, কন্ট্রিবিউটিং 4 লাখ অ্যান্ড 1 লাখ রেসপেক্টিভলি অ্যাজ ক্যাপিটাল। তারা 4 লাখ এবং 1 লাখ টাকা ক্যাপিটাল তাদের দিয়েছিলেন। তাহলে হর্ষদের ক্যাপিটাল ছিল 4 লক্ষ টাকা, অ্যান্ড আরেকজনের নাম হচ্ছে ধীমান, তার ক্যাপিটাল ছিল 1 লাখ রুপিস। ঠিক আছে, এটা তাদের ক্যাপিটালের পোর্শন। ইন অ্যাডিশন হর্ষদ অ্যাডভান্স অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 1 লাখ টু দ্য ফার্ম। ঠিক আছে, ও অ্যাডভান্স দিয়েছে হর্ষদ 1 লাখ রুপিস। কবে দিয়েছে ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবে, 1 অক্টোবর 2019। তাহলে অক্টোবর 1, 2019 তারা সে কী করেছে, লোন দিয়েছে বা অ্যাডভান্স দিয়েছে ফার্মকে। বলছে ডিউ টু লং ইলনেস হর্ষদ কুড নট পার্টিসিপেট ইন দ্য বিজনেস অ্যাক্টিভিটি। তার শরীর খারাপ ছিল, সেই বিজনেসে জয়েন করতে পারেনি। ফ্রম 1 আগস্ট টু 31 সেপ্টেম্বর 2019, মানে অগস্ট সেপ্টেম্বর 2 মাস সে ব্যবসাতে জয়েন করতে পারেনি। দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2020 অ্যামাউন্টেড টু 1 লাখ রুপিস। এটাই হচ্ছে ঝামেলার কাজ। 1,80,000 টাকার যে প্রফিটটা আছে, এটাই আমাদেরকে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ভাগ করতে হবে। তাদের পার্টনারদের মধ্যে দুজন পার্টনার আছে, তারা ভাগ করে নেবে এই 1,80,000 রুপিস। বলছে ডিসপিউট হ্যাজ অ্যারাইজেন বিটুইন হর্ষদ অ্যান্ড ধীমান। তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগেছে যে কে কতটা প্রফিট নেবে। হর্ষদ ক্লেম করছে হি শুড বি গিভেন ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম অন ক্যাপিটাল অ্যান্ড লোন। বলছে আমি অনেক টাকা দিয়েছি, ক্যাপিটাল দিয়েছি 4 লক্ষ টাকা, অ্যান্ড আবার লোনও দিয়েছি 1 লক্ষ টাকা, টোটাল 5 লাখ রুপিস আই হ্যাভ গিভেন টু দ্য ফার্ম, সো আই নিড 10% পার অ্যানাম ইন্টারেস্ট। ঠিক আছে, এবার এটা হর্ষদের ক্লেম। এটা দেবো কি দেবো না সেটা আমরা পরে বলছি, যে কিন্তু এটা কি করতে হবে সেটা আমি জানাচ্ছি। দেন কি বলেছে, প্রফিট শুড বি ডিস্ট্রিবিউটেড ইন প্রপোর্শন টু ক্যাপিটাল। ও আবার আর একটা ক্লেমও করছে যে প্রফিট যেটা হচ্ছে সেই প্রফিটটা আমাদের প্রপোর্শন অফ ক্যাপিটাল দিতে হবে। মানে যেরকম 4 লাখ আর 1 লাখ দিয়েছে, তাহলে 4:1 তাদের প্রফিটটা দিতে হবে। ঠিক আছে, এবার হর্ষদ এটা ক্লেম করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ধীমান ক্লেম করছে প্রফিট শুড বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, প্রফিটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হোক। ঠিক আছে, কারণ ও তো ক্যাপিটাল কম দিয়েছে, ও চাইবে কি সব ইকুয়ালি ভাগ হয়ে যাক তাতে। অ্যান্ড আর একটা ক্লেম করছে হি শুড বি অ্যালাউড 2,000 পার মান্থ অ্যাজ রেমুনারেশন ফর দ্য পিরিয়ড হি ম্যানেজ দ্য বিজনেস ইন দ্য অ্যাবসেন্স অফ হর্ষদ। হর্ষদ যে 2 মাসের ছুটি নিয়েছিল ওর ইলনেসের জন্য, সেই 2 মাসের জন্য ধীমান ক্লেম করছে যে আমাকে স্যালারি দেওয়া হোক। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড লোন শুড বি অ্যালাউড 6% পার অ্যানাম। আর একটা ক্লেমও করছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হোক, 10% যেরকম চাওয়া হয়েছিল সেরকম 10% দেওয়া হবে না, সেই জায়গায় দাঁড়িয়ে 6% দেওয়া হবে। আর লোনও যেটা দিয়েছিল সেটার উপরে ইন্টারেস্ট দেওয়া হবে, বাট 6%, 10% দেওয়া যাবে না। ইউ আর রিকোয়ার্ড টু সেটেল দ্য ডিসপিউট। তোমাকে একটা মহান দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি এই ডিসপিউটটাকে সেটেল করো আর অঙ্কটাকে করে দেখাও। কীভাবে ডিসপিউট সেটেল করবো, আমাদের অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট যেতে হবে। পার্টনারশিপ অ্যাক্টে যা বলেছে সেই অনুযায়ী আমাদের এই প্রফিটটাকে ভাগ করতে হবে। তো প্রথম কথা আমরা বাই নেট প্রফিট লিখব। বাই নেট প্রফিট ইনার কলামে লিখব 1,80,000। এখান থেকে লেস করব ইন্টারেস্ট অন লোন। যদি ইন্টারেস্ট অন লোন থাকে তাহলে ইন্টারেস্ট অন লোন অথবা অ্যাডভান্স। ঠিক আছে, ঠিক আছে, কে দিয়েছিল, হর্ষদ দিয়েছিল। ঠিক আছে, এই হর্ষদের লোনের টাকাটা, ইন্টারেস্টটা 1 লাখ রুপিস হর্ষদ দিয়েছিল, লোন দিয়েছিল কোম্পানিকে। কবে দিয়েছিল, 1 অক্টোবর। বছর শেষ হচ্ছে কবে, বছর শেষ হচ্ছে 31 মার্চ। ঠিক আছে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মান্থের ওপর সে ইন্টারেস্ট পাবে কত পার্সেন্ট, 6%। ইন্টারেস্ট অন লোন বলে দেওয়া থাক কি না থাক, যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে তাহলে আমরা সেই বলে দেওয়া পার্সেন্টেজটা নেব। লাইক কোশ্চেন যদি বলে দেয় যে 8% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 8% নেব ইন্টারেস্ট অন লোন। যদি কোশ্চেন সাইলেন্ট থাকে ইন্টারেস্ট অন লোনের ব্যাপারে তাহলে আমরা 6% নেব। এখানে দুজন দুরকম ক্লেম করছে, তাদের কোনো ক্লেমের কথা আমরা শুনবো না। অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট কী বলছে সেটাই দেখবো। ঠিক আছে, পার্টনারশিপ অ্যাক্ট বলছে ইন্টারেস্ট অন লোন ইফ দ্য পার্টনারশিপ ডিড ইজ সাইলেন্ট, তাহলে আমাদেরকে 6% পার অ্যানাম দিতে হবে। তাহলে এখানে 6% পার অ্যানাম কিন্তু শুধুমাত্র ওই ধীমান বলেছে বলে দিচ্ছি না, এখানে পার্টনারশিপ অ্যাক্ট বলেছে বলে আমরা ইন্টারেস্ট অন লোন দিচ্ছি কত পার্সেন্ট, 6%। তাহলে 6% ইন্টু 6/12। ঠিক আছে, তাহলে এখানে 6/12 মানে হাফ, আর 6% করবো, তাহলে 1 লাখের 6% হয় হচ্ছে আমাদের 6,000 টাকা। ঠিক আছে, 6,000 টাকার হাফ করে দেবো, মানে 3,000 টাকা আমাদের ইন্টারেস্ট অন লোন
মাইনাস হবে। 3,000 টাকা মাইনাস হলে এই জায়গাটায় পড়ে থাকে 1,77,000, ঠিক আছে, 1,77,000 আমার পড়ে থাকলো প্রফিট, ঠিক আছে। দেন বলা হচ্ছে যে স্যালারি নেবে, দেবো না স্যালারি, ঠিক আছে, কারণ পার্টনারশিপ অ্যাক্ট বলছে যে যদি স্যালারি না দেওয়া থাকে ডিডে, তাহলে সে ব্যবসা ম্যানেজ করুক আর যাই করুক না কেন, তাকে কাউকেই কোনো রকম কোনো স্যালারি দেওয়া যাবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে না। পার্টনারশিপ ডিড বলছে ইন্টারেস্ট শুধুমাত্র লোনের ওপরেই দেওয়া হবে, যদি ডিটে কিছু না বলে দেওয়া থাকে তাহলে সেই 6% রেটে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে না। আদার্স যে যা চেয়েছে কিচ্ছু দেবো না, শুধু প্রফিটটাকে ইকুয়ালি ভাগ করে দেবো। তাহলে রিমেনিং যা প্রফিট আছে 1,77,000, ঠিক আছে, এটা আমরা কি করব, দুজনের মধ্যে প্রফিটটাকে ভাগ করে দেবো। তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল বলে হর্ষদ অ্যান্ড ধীমান, তাদের মধ্যে এই অ্যামাউন্টটা যেটা আছে 1,77,000 যেটা পাচ্ছে 1,77,000, এটা আমরা ইকুয়ালি ভাগ করে দেবো দুজনের মধ্যে। তাহলে এটা হাফ করে দেবো। দেখো 1,77,000 ডিভাইডেড বাই 2, দুজনের মধ্যে ভাগ করে দিলাম, 88,500 দুজনের মধ্যে ভাগ হয়ে গেল। ক্লিয়ার? এটাই ছিল অঙ্কটার মধ্যে এটুকুনি লিখে দিয়ে বলতে হবে যে আমরা অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট দ্য প্রফিট অর লস শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলোস বলে পার্টনার্স প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে লিখে দিতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে, দ্যাটস ইট। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।